হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস বিজি কিচেন। বন্ধুরা, এখন আমের সিজন, আর আম দিয়ে কোনো রেসিপি করব না এটা তো হতেই পারে না। তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের পুডিং বা ম্যাঙ্গো পুডিং। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে আমের পুডিং এর জন্য মাঝারি সাইজের 6টা আম নিয়েছি। এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমগুলোকে ফালি ফালি করে কেটে নিব। তারপর খোসা থেকে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা বাটিতে রাখবো। এবার একটা মিক্সিতে করে আমগুলোকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্টটা দেখতে ঠিক এমন হয়েছে। এবার আরেকটা বাটিতে জাল করে নেওয়া দুধের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে রাখছি। কড়াইতে আমি লিকুইড দুধ নিয়েছি। এটাকে ভালো করে জাল দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিব। দুধে জাল উঠলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে আরো খানিকটা জাল দিয়ে ঘন হলে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখতে হবে। প্রায় 20 মিনিট পর দুধ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আবারও চুলাটা অন করে দুধের মধ্যে আমের পাল্পটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আম দুধের মিশ্রণটা ঘন হয়ে এলে এতে দুধে গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। এবার অনবরত নাড়তে থাকতে হবে যাতে দলা পেকে না যায়। মিশ্রণটা একদম ঘন হয়ে এলে এটাকে একটা বাটিতে ঢেলে প্রায় 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। 3 ঘন্টা পর বাটি থেকে নামিয়ে আমি কিছু বাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করেছি। দেখুন এটা কত সুন্দরভাবে জমে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।